নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, শীত যেন আর ফুরোচ্ছে না। শীতের সন্ধেবেলাটা ঠিক কতটা সুন্দর লাগছে গ্রামের দিকে, তোমরা শুধু একটু দেখো। আর এদিকে দেখো, আকাশটাও কত সুন্দরভাবে সেজে উঠেছে। যতই শীত পড়ুক, প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর। প্রকৃতির দিকে যেন সমস্ত চোখ ফেরানো যাচ্ছে না। পরের দিন সকালে উঠে দেখলাম বেশ ভালো রোদ উঠে পড়েছে। ব্যাস, আর কি, শীত আছে আছে, রোদ তো পোহানো যাবে বলো? সারাদিন যদি রোদটা গায়ে মেখে নেওয়া যায় তাহলে আর অতটা মন খারাপ লাগে না। যত কনকনে শীতই হোক, এটা তো জানি যে সকালে উঠে আমরা রোদটা পাবো। এতদিন তো রোদই বেরোচ্ছিল না, এখন যাক রোদটা বেরিয়েছে, এটাই একটু শান্তি। তো চলো, ওয়েদার যখন এত সুন্দর, বাড়ির মধ্যে থেকে আর লাভটা কি, একটু ঘুরে আসি। কোথায় আর যাব? যাওয়ার তো আমাদের ওই একটাই জায়গা, আমার বাপের বাড়ি। কাছে পিঠে ওটাই আছে যেখানে বাবা একা থাকে, চলো বাবার কাছ থেকে একটু ঘুরে আসি। আর যেতে যেতে তোমাদের জন্য দেখিয়ে দিই এই যে দৃশ্যগুলো, গ্রামের দৃশ্যগুলো। আজকের এই ভিডিওটা পুরোটাই একটু গ্রামের দৃশ্য, তোমরা দেখতেই পাবে। জানি তোমরা গ্রামের দৃশ্য দেখে দেখে অভ্যস্ত, কিন্তু প্রত্যেকের দেখার নজর আলাদা, প্রত্যেকের দেখার ভঙ্গি আলাদা। তো আমার চোখে তোমরা একটু দেখে নাও। দেখো, বাড়ি গিয়ে দেখলাম বাবা কত শীতকালের গাছ লাগিয়েছে এবং সেগুলোতে প্রত্যেকটাতে ফুল এসছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এবারে ফুলগুলো খুব একটা ভালো হয়নি। আর মেয়ে দেখো, গিয়েই গরম গরম চিকেন কষা নিয়ে বসে পড়েছে। আমরা তো তখন চা খাচ্ছিলাম, সেই জন্য আমরা আর খাইনি, মেয়ে খাচ্ছিল। পরে আমরা আবার একটু ভাগও বসাবো। তো একদম উঠোনে এত সুন্দর রোদ আসছে, তার নিচেই বসে চা খাওয়া, গরম গরম চিকেন, বাবার সাথে গল্প, একটা সুন্দর দিন কাটিয়ে বাড়ি এলাম। তো দেখো, আমরা সবাই বসে আছি, দেখো পিছনে বাবা বসে আছে। দেখো, বাবা তখনও চাদর টাদর গায়ে দিয়ে, বয়স হয়ে গেলে যেটা হয়, বয়স্ক মানুষদের একটু ঠান্ডাটা বেশিই লাগে। আর এদিকে আমার হাজবেন্ড দেখো সব গায়ে খুলে ফেলেছে, যেহেতু রোদ, আমিও সমস্ত চাদর খুলে ফেলেছি। রোদে বসে একটু কফি খেয়ে নিচ্ছি, গল্প করে নিচ্ছি বাবার সাথে। একটা দিন সময় পেয়েছি বাড়ির লোকের সাথে সময় কাটানোর। সারাদিনের ব্যস্ততা, একটুও তো সময় থাকে না। আর এরকম ওয়েদারে বাড়ির বাইরে বেরোনোরও ইচ্ছা ছিল না। রোদটা উঠেছে, সেই রোদটাকে কাজে লাগিয়ে আজকে বেরিয়ে পড়েছি এবং একটু বেশ ভালো একটা সুন্দর ওয়েদার কাটিয়ে নিয়েছি। তো চলো, আজকে আমি তোমাদেরকে আরও অনেক কিছু দেখাই। এই দেখো, চলে এসেছি মাঠেতে। আমরা তো গ্রামে থাকি, মাঠ তো থাকেই, মাঠ দেখে অভ্যস্ত। কিন্তু আজকে আমরা এসেছি আমার বাবার জমিতে। জানো, শুনলাম বাবার জমিতে নাকি আমাদের যে বাড়িতে দাদা থাকে, দাদা শশা লাগিয়েছে। তো আমি ভাবলাম যাই দেখে আসি, আর তোমাদের জন্য একটু সব কিছু দেখিয়ে নিয়ে আসি, কেমন জমিতে শশাটা দেখলে ঠিক কেমন লাগে। শশা গাছ নর্মালি কি হয়, এরকম মাচা করে রাখা হয়, কিন্তু এই যে শশাটা এই সময় হয়, যে শীতের সময়, এটাকে বলে মাঠের শশা। এটা একদম নিচেতে এরকমভাবেই হবে। দেখো, দাদা খুব সুন্দর চাষ করেছে। এরই মধ্যে ছোট ছোট শশা এসে গেছে। দেখো, আমি ভিডিও করব বলে আমাকে ছোট ছোট বার করে করে দেখাচ্ছে যে এইখানে এখানে শশাগুলো রয়েছে। আর আমার হাজবেন্ডকে দেখো দূরে দাঁড়িয়ে আছে, ও আর ভেতরে বলছে আমি আর কি যাব, আমি তো এগুলো দেখে অভ্যস্ত। আর আমিও দেখেছি, কিন্তু তোমাদের দেখাবো বলে আমি একটু মাঠের মধ্যে নামতে হলো। কি সুন্দর লাগছে যখন মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি না, চারিদিকটা দেখছি শুধু সবুজ, শুধু সবুজ। আর সবুজের মধ্যে নিজেকে এত ভালো লাগছে, চোখের আরাম, মনের আরাম, সব কিছুই যেন খুবই ভালো লাগছে। আর এত সুন্দর, তার মধ্যে রোদটাও দিয়েছে। মনে হচ্ছে না যে আর বাড়ির মধ্যে যাই, বাড়িতে গেলেই তো আবার সেই ঠান্ডা। দেখো শশাটা হয়েছে কত সুন্দর। আর পাশে দেখো শশার হলুদ হলুদ ফুলগুলো পড়ে রয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য। আর এদিকে দেখছি একটা গাছে এত কুল হয়ে আছে, গাছ ভর্তি কুল। কুলের কালারগুলো দেখো, কুল তো দেখেছি সবুজ সবুজ কাঁচা কুল, তার মধ্যে এর লাল রংটা এসে গেছে এর মধ্যে। দেখো, কুলগুলো না এরকমই, মানে গায়ের কাছে একটু করে লাল আভা থাকবে। দেখেই মনে হবে যেন কুলটা খেয়ে নিই, কিন্তু ততটাও টেস্টি না, শুনলাম যেটা। আমি এখনো খাইনি কোনোদিন। আমি এখানে মাঠে এসে বিকাশ আমাদের যে দাদা চাষ করেছে, সেই দাদাকে জিজ্ঞেস করলাম। দাদা বলল খুব একটা খেতে ভালো না, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর ওদিকে দেখো, পুকুর পাড়টা দেখো, এই যে পাড়গুলো দেখছো, এগুলো আমাদেরই, আমার বাবারই। আর এই পুকুরটার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি যখন খুব ছোট ছিলাম, আমার তো গ্রামেই মামার বাড়ি, দিদার সাথে না এই পুকুরে স্নান করতে আসতাম, কি ভালো লাগতো। মা তো করতে দিত না, সেই জন্য মামার বাড়ি চলে দিদার কাছে চলে আসতাম। এই জিনিসগুলো, মানে কতটা যে, এখন মনে পড়লে কত যে ভালো লাগে, কত আনন্দ। দিদা তো আর বেঁচে নেই।
কিন্তু সেই স্মৃতিগুলো তো সারা জীবন আমি যতদিন থাকবো আমার আমার মনে থেকেই যাবে। আর এদিকে দেখো আলু গাছ হয়েছে। আমাদের এদিকে আলু চাষটা প্রচুর পরিমাণে হয়। কত সুন্দর দেখো চারিদিকে একদম ঝাঁপ হয়ে আলুর চাষ হয়েছে। ঠান্ডা যত ভালো হবে আলুর গাছ তত ভালো হবে। এবং দেখো এবারে যে ঠান্ডা এত ভালো সেটা এই আলুর গাছ দেখেই বোঝা যাচ্ছে যে কত ভালো মানে ঠান্ডা পড়েছে। যতদিন এই ঠান্ডা থাকবে আলুর গাছটা সতেজ থাকবে। একটু গরম পড়লেই আলুর গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে। আলু একদম পরিপুষ্ট হয়ে যাবে। আলুর তোলার সময় আসবে। এগুলো আমরা ছোট থেকেই দেখে অভ্যস্ত, সব বুঝে গেছি। চাষি না হলেও অনেকটা কিছু শিখে গেছি দেখে, দেখে। দেখো আমরা একটু মাঠের ভেতর দিকে আরেকটু যাচ্ছি। দূরে দেখলাম আরো অনেক কিছু সবজির চাষ হয়েছে। তোমাদেরকে দেখাবো সেইজন্য ভাবলাম যে চলো আরেকটু ভিতর দিকে যাই। আর সময়টাও এখন বেশ ভালোই রয়েছে। খুব একটা মানে হাওয়াও নেই। রোদটা ভালো লাগছে। বাড়িতেও অতটা কাজ নেই, হালকা। তো সেইজন্য তোমাদের জন্য আরেকটু কিছু ভিডিও করে নিয়ে আসি যাতে তোমাদের একটু ভালো লাগবে। দেখো আমরা সবাই ওই মাঠের মাঝের আল দিয়ে হেঁটে যাচ্ছি। আর পাশ দিয়ে জল বইছে। তোমাদের আমি দেখাবো, হ্যাঁ, কোথা থেকে জলটা আসে। এত যে জমি, এত যে মাঠ, এত যে ফসল হয়েছে, তার তো একটা জলের ব্যবস্থা দরকার। সেই ব্যবস্থাও আমাদের মাঠের মধ্যে করা থাকে। দেখো এইগুলো হচ্ছে বেগুন গাছ। প্রচুর বেগুন চাষ হয়েছে। বিভিন্ন রকমের বেগুন। দেখো এই যে দূরে বেগুনটা দেখছো এটা একটু হালকা কালার কিন্তু লম্বা, লম্বা। আর কালো, কালো বেগুনও হয়েছে। কালো বেগুনগুলো আমার একটু খেতে বেশিই ভালো লাগে সাদা বেগুনের থেকে। এই দেখো কালো বেগুনগুলো হয়েছে। যেহেতু মাঠটা ঘেরা রয়েছে আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারবো না যে ভেতরে গিয়ে। কারণ যাদের এটা তো আর আমাদের নয়, যাদের মাঠ তারা হয়তো ভাবতে পারে যে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। সেজন্য বাইরে থেকেই যতটা পারলাম তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো তোমাদের আমি বললাম যে জলের ব্যবস্থা ঠিক এইভাবে মিনি করা থাকে। এটাকে মিনি বলা হয়। এখান থেকেই জলটা সমস্ত জল এই যে দেখো জায়গা করা আছে এই এই জায়গা দিয়ে দিয়ে মাঠে মাঠে জলগুলো চলে যাচ্ছে। যার যেরকম জমিতে প্রয়োজন সে সেইভাবে এই জলগুলোকে মাঠের মধ্যে আলগুলো কেটে কেটে জলটা ঢুকিয়ে নেয়। এবং প্রত্যেকে এই জলটা নেওয়ার জন্য পেও করতে হয়, ঠিক আছে। এদিকে দেখো তোমাদের একটু কুলটা আর একটু কাছ থেকে দেখায়। একটু গাছের পাশে দেখলাম হাতের কাছে কুলটা পাওয়া যাচ্ছে। সেজন্য তোমাদের জন্য একটু কাছে এলাম। দেখো দেখেছো আমি যেটা বলেছিলাম না কুলের গায়ে না লাল, লাল একটা রং ধরে রয়েছে। এগুলো কিন্তু পুরো কাঁচা কুল, হ্যাঁ, একদমই খাওয়া যাবে না। কিন্তু কুলটার কালারটা এরকম। পেকে গেলে আরো সুন্দর হয়ে যাবে। মানে হলুদ হয়ে যাবে আর হলুদের সাথে যদি এরকম লাল আভা তাহলে কেমন লাগবে বলো? চলো অনেক কিছু দেখিয়ে দিলাম। এবার তো ফিরতে হবে। আস্তে, আস্তে দেখছি দুটো বড়, বড় মুরগি না লড়াই লেগেছে। যেমনি আমি ভিডিওটা অন করলাম তেমনি ওরা দাঁড়িয়ে গেল। আর কিছু করছে না। এবার কি করা যাবে বলো? তোমাদের দেখাতেই পারলাম না। চলো অনেক কিছু দেখিয়ে ফেলেছি। বাকি রয়েছিল শুধু এইটুকুনি। এইটুকুনিও তোমরা দেখে নাও। এখানে দেখো কত ব্রকোলি চাষ হয়েছে, ফুলকপি, বাঁধাকপি সমস্ত শীতের সবজি মাঠের মধ্যে চাষ হয়ে গেছে। এখনো ফসল ফলেনি। যাই হোক, তো কেমন লাগলো আমার এই গ্রামের ভিডিওটা, ছোট্ট ভিডিওটা এবং আমার একটা দিন একটু ফ্রি হওয়ার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ একটু জানাবে। যদি ভালো লাগে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আসছি, দেখা হচ্ছে।